কংগ্ৰেছ দলৰ প্ৰতি মানুহৰ যিটো আস্থা আৰু বিশ্বাস আছিলে, মানুহে আমাক ভোটৰ সময় বিজেপি বিৰোধী ভোট দি পেলাই আমাক জিতাইছিলে আৰু সেই সময় আমি কৈছিলোঁ যে হাইলাকান্দি মানুহৰ আস্থা আৰু বিশ্বাস আমি অক্ষুণ্ণ ৰাখিম। আজি জিলা পৰিষদ ভোট গঠনৰ ক্ষেত্ৰত আমি কংগ্ৰেছৰ পাৰ্টীসকলে আমি কংগ্ৰেছ সমৰ্থিত বিজেপি বিৰোধী ভোট গঠন কৰাৰ ক্ষেত্ৰত আমি যে পদক্ষেপ আমি তিনিগৰাকী জিলা পৰিষদে লৈছোঁ, আমাৰ ফাতিমা বেগম চৌধুৰীক আমি স্বতঃস্ফূৰ্তভাৱে আমি যেনেদৰে নিৰ্বাচিত কৰিছোঁ, যে হাইলাকান্দি মানুহৰ প্ৰতি আমাৰ বিশ্বাস আৰু আস্থা সেইটো আমি অক্ষুণ্ণ ৰাখিছোঁ। আৰু আপোনালোকে জানে বিজেপিয়ে বিভিন্ন ধৰণৰ ষড়যন্ত্ৰ কৰিছে, বিভিন্ন ধৰণৰ বুলি কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছে। এই সামগ্ৰিক কথাবিলাকক আমি প্ৰত্যাহ্বান জনাইছিলোঁ আৰু কৈছিলোঁ যে হাইলাকান্দি জিলা পৰিষদ ভোটখন কংগ্ৰেছে দখল কৰিব। আৰু আজি এটা কথা স্পষ্ট হ'ল, আজি কংগ্ৰেছে জিলা পৰিষদখন দখল কৰিলে। আৰু আপোনালোকে জানে যে হাইলাকান্দিৰ মানুহে এটাই কথা কৈছিলে, এইবাৰ গাদ্দাৰ আমি চিহ্নিত কৰিব লাগে। আজিৰ ভোটে প্ৰমাণ কৰিলে যে হাইলাকান্দি মানুহৰ লগত কোনে বিশ্বাসঘাতকতা কৰিছে, কোনে প্ৰতাৰণা কৰিছে, কোনে হাইলাকান্দি মানুহক লৈ ইমান দিন ললিপপ খেলিছিলে, কোনে ৰাইজক কেনেধৰণৰ মই মতালি কৰিছিলে, সেই কথা বাৰ্তাবিলাক জৰ্জৰ কণ্ঠত হ'ল। আমি হাইলাকান্দি ৰাইজক আহ্বান কৰিছোঁ, অহা ২৬ৰ বিধানসভা নিৰ্বাচনত এনেধৰণৰ ব্যক্তিসকলক আমি চিনাক্তকৰণ কৰিব লাগে আৰু এনেধৰণৰ ব্যক্তিক আমি তুলিচাপ কৰিব লাগে। কাৰণ এইবিলাকৰ কাৰণে হাইলাকান্দিৰ ৰাজনীতিত এইবিলাকৰ কাৰণে আমি সদায় বঞ্চিত হৈছোঁ, লাঞ্ছিত হৈছোঁ। আৰু আজি হাইলাকান্দিৰ মানুহক আমি কৈছোঁ যে আপোনালোকৰ আস্থা, আপোনালোকৰ বিশ্বাস, আপোনালোকৰ মৰম আমি যেনেধৰণে পাইছিলোঁ, সেই বিশ্বাস আৰু আস্থা আপোনালোকক আজি দিছোঁ। আৰু অহা ২৬ৰ নিৰ্বাচনত কংগ্ৰেছক জয়যুক্ত কৰিবৰ কাৰণে যি ধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিব লাগে আমি জিলা পৰিষদৰ সদস্য হিচাপে গ্ৰহণ কৰিম। আজকে আপনারা জানেন যে দীর্ঘ অপেক্ষার পর হাইলাকান্দি জেলা পরিষদ কংগ্রেসের দখলে আসবে, সেটা হাইলাকান্দির মানুষ নিশ্চিত করেছিল। আমরা ভোটের সময় হাইলাকান্দির মানুষকে বলেছিলাম যে আপনারা আমাদেরকে বিশ্বাস করুন, আমরা আপনাদেরকে বিশ্বাস করে আগামী দিনে কংগ্রেসের ভোট হাইলাকান্দিতে আমরা দেব। সেটা আজকে প্রমাণ দিয়েছি হাইলাকান্দি জেলা পরিষদ ৪ জন কংগ্রেসের প্রার্থী হিসাবে যে হাইলাকান্দি জেলা পরিষদ বিজেপি বিরোধী কংগ্রেসের দখলে এসেছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বিগত ৩ মাস থেকে এই জেলা পরিষদ ভোট নিয়ে কে বা কারা রাজনীতি করেছিলেন, কে বা কারা ষড়যন্ত্র করেছিলেন, কে কারা গাদ্দার, আজকে সেটা চিনাক্তকরণ হয়েছে। আমি প্রমাণ করব যে হাইলাকান্দির মানুষকে, যে হাইলাকান্দি মানুষের আস্থা আর বিশ্বাস সেটা প্রমাণ হল। আজকে আপনারা জানেন যে গাদ্দার আজকে চিনাক্তকরণ হয়েছে, যে গাদ্দার আমি নাম বলবো না, হারে ভাই জানেন রাত্রে একবার, দিনে একবার, দুপুরে একবার, মাদানে একবার লাইভ ভিডিও সাংবাদিক সম্মেলনটা কি নাটক, সেটাই সেই সময় আমি বলেছিলাম যারা নাটক করে সেটা নাটকের পরিসান তারাই পায়। ওদিকে আজকে প্রমাণ হল ৮ নম্বর বিজেপির সিরিয়ালে গিয়ে ভোট দিয়ে আবার ভিতরে থাকা, সেটা প্রমাণ হয়েছে গাদ্দার হাইলাকান্দি সেই জন গাদ্দার। ওদিকে আরো একজন আছেন যে উনি একজন প্রতিনিধি বিধায়ক, ওদিকে উনাকেও বলছি যে ২৬শে বিধানসভা নির্বাচনে আপনিও রেডি থাকেন, যে হাইলাকান্দির মানুষ রেডি আছে আপনাকে জঙ্গলে নিয়ে দেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাইছিরা যে মানুষের উৎসাহ, মানুষের আবেগ, এটা আপনারা শুধু দেখতে পাইছিরা। হাইলাকান্দির গোটা হাইলাকান্দির মানুষ আজকে একটা আনন্দের দিন হিসাবে, উৎসবের দিন হিসাবে পালন করা, যেটা আজকে আমরা হাইলাকান্দি জেলা পরিষদ কংগ্রেসের থাকা সত্ত্বেও আমরা আরেক ভাই কংগ্রেসও আইয়া আমরা আজকে ফাতিমা বেগমকে যে চেয়ারম্যান বানাইতে পারছি, এটার লাগিয়া আমরা ৩ জন জেলা পরিষদ, আমরা কংগ্রেসের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আর যারা জনসাধারণে আমরা সাপোর্ট করছই যে এই ভোটটা গঠন করতে, তার লাগিয়া আমি সবকে ধন্যবাদ দিই। আর আমরা আজকে খুশি যে আজকের দিন আমরা ২৬-এর লাগিয়া একটা মানে টার্নিং পয়েন্ট, যেখানে আমরা হাইলাকান্দির 2টা সিট দখল করতে আমরা আরেকটা জিনিস প্রমাণ হইল যে ইউডিএফ সবসময় আমরা আগে হইয়া আইতাম যে বিজেপির বি টিম, এই বিজেপির বি টিম। আর আজকে আমরা যে 5টা ভোট লইয়া গেছিলাম, আমরা ভাইছি 4টা, ও একটা কোন গদ্দারে কোন ইউডিএফর নেতার ইশারায় করকে দিছল, এটাও আমরা প্রমাণ পাই গেছি। আপনারা জনসাধারণের কাছে সবার কাছে হইয়ার আপনারা হাইলাকান্দির জনসাধারণে এবং বিশেষ করে রামচন্দ্রী ডিভাইসের পুরো জনসাধারণে যাতে বিচার উপযুক্ত বিচার করবে ইশারায়
এই কাজটা হয়েছে কি করতে যাতে মানে জনসাধারণের এর উপযুক্ত জবাব ধন্যবাদ এই মুহূর্তে একটা ঐতিহাসিক মুহূর্ত আজকের দিনে যদি ধন্যবাদ কে লাগে আমাদের যারা ভোটার আমরা যারা প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে আমরা আর আমরা তো বললাম আমরা প্রতিনিধি নির্বাচিত করলে আমরা কিছু আজকে সেটা প্রমাণ করে দেখাচ্ছি হাইলাকান্দি জেলা পরিষদ আজকে আমি গুরুত্বপূর্ণ মানে একটা অভিভাবক হিসাবে আমি জেলা পরিষদ বোর্ড করলাম মিটিং করাম কেন যেভাবে ঢুকার পরেও যেভাবে দেশি অস্থিরতা আমি নিজেও টেনশন করেছিলাম যে কি হয়ে পড়ছে আমি প্রথম দেখলাম ব্যানার ব্যাগ চেক করই আমরা পকেট চেক করই এটা আমি সর্বপ্রথম দেখলাম আমিও জেলা পরিষদ ছিলাম আগে একবার আমরা জেলা দেখছি না লাস্ট আমরা ইতিমধ্যে চাই যে আমরা শপথ গ্রহণ যেটা আছে ওটা অন্তর্ভুক্তি আমরা ভিডিও করার সুযোগ দেই এটা প্রমাণ করতে আমি জেলা পরিষদ হিসাবে আসলাম আর আমি শপথ গ্রহণ জেলা পরিষদ হিসাবে আলগাপুর হাঞ্চনগুলোর জেলা পরিষদ হিসাবে শপথ নিয়ে আসছে যেটা পরিবেশ বিচার হয়েছে কিন্তু এখানে যা দেখা গেল কোনো আপনার পালন করা হয়েছে না লাস্টে রিকোয়েস্ট করতে করতে এরপরে নিচে তার কমিটির একটা মানুষ দিয়া তাই ভিডিও লেভেল করতে সমস্ত মানুষ জানো এরপরে বাকি প্রসেস যেভাবে হয়েছে আমি ধন্যবাদ দিয়ে জেলার বাইক করে যখন গিয়ে আমরা দুটো রেজাল্ট আইছে সর্বপ্রথমে 1-2003 তারাও বিজেপি অসহায় হয়ে গেছে হওয়ার বাদে বাদে 1-2 আমরা নাই এরপরে বারবার মানে যখন হইলো আমি বললাম এটা কয়েন দেবো হয়েছে 1-2 থেকে একটা কয়েন 2 থেকে একটা কয়েন দেবো হয়েছে আমি বারবার প্রচার করছি অত 10 থেকে একটা কয়েন দেবো তখন খাওয়া হয়েছে যে 6 খরচ হেড খাওয়া হয়েছে অষ্টম যেটা আছে এটা হেড আর যেটা প্রিয় লেখা আছে এটা কয়েন কেমন সিচুয়েশন ছিল আমরা চিন্তা করে গেলাম যাই হোক উপরওয়ালা আমরা সহায় পাবলিক আমরা সহায় ভোটার আমরা সহায় সারার কারণে আর আমরাও এমনভাবে গ্রাহ করে রাখছি লাস্টে নিয়ে কয়েন যখন ওটাকে মেরা হয়েছে আমরা ওদিকে আসলাম ও গুণাত নিয়ে আমরাও লোক থাকছি না আমরা গুণাত গ্রাহ করে রাখছি লাগিয়া শেষ যেটা হয়েছে আমি জেলাও ধন্যবাদ দিই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে নাই ছুটি নাই নাই যেমনভাবে অসহায় আমরা বাইকটা নির্বাচিত হইতা তখন গিয়ে দেখা গেল না নাই 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 সব লাগিয়ে মানে আমরা অসহায় বললাম যাই হোক সত্তর করে আমরা জেলা পরিষদ যারা আমরা সবে মিলে আমরা লোক কাটছিলাম হাইলাকান্দির বরাবর মানুষের যারা একটা আশা আছে সেটি আমরা আজকে আমরা জন্য মনে করি আর আমি আমার পক্ষ থেকে আমার জেলা পরিষদ প্রত্যেক জেলা পরিষদের সদস্য আমার নেতৃত্ব যারা আছে আমিনুল ভাই সহ আমাদের এডভোকেট হাবিব রশিদ আহমেদ চৌধুরী সাহেব তাদের রাস্তা চাইলাম আমি ধরে দিব আর আল্লাহ সবাই আজকে সবার জেলা পরিষদের সাহিত্য মানুষ পাচ্ছে এটা লাগিয়ে আমি আবারও সকলে ধন্যবাদ দিয়ে আমার আমি একটা